শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প্রধান। একাধিক দাবিতে ছয়ঘরিয়া পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিন কয়েক আগেই ইস্তফা দিয়েছেন ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে এবার ১৩ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। সম্প্রতি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন উমা ঘোষ দাস। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। প্রধানের পদ থেকে পদত্যাগের পরেই ১৩ দফা দাবি নিয়ে পঞ্চায়েতের উপপ্রধানের কাছে ডেপুটেশন দিল স্থানীয় বিজেপি কর্মী সহ পঞ্চায়েতের বিরোধী দলনেতা। এদিন একাধিক দাবিতে ডেপুটেশন দেন তারা। আজ আমরা ছয়ঘরিয়া পঞ্চায়েতে একটা ডেপুটেশন দিতে এসেছি যে এই মুহূর্তে ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধানের আসনটি শূন্য। গভর্নমেন্ট থেকে অর্ডার এসছে আগামী ১১ তারিখ নতুন প্রধান নির্বাচন হবে। বিভিন্ন মিডিয়া মারফত আমরা যেটা জানতে পেরেছি যে মাননীয় সম্মানীয় প্রধান উমা ঘোষ দাস মহাশয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। যে তৃণমূল সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে তারা যখন অন্যায় করে, বিভিন্ন রকম আইনি জটিলতায় যখন পড়ে, তারা তখন শারীরিক অসুস্থতার কারণ দেখায়। তো যাই হোক, এটা সেই ধরনের কোনো কারণ কিনা জানি না। তবে এই মুহূর্তে আমাদের ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান নেই। সামগ্রিক দিক থেকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত। দ্রুত যাতে পঞ্চায়েতের সঠিক প্রধান নির্বাচন হয়, মানুষের পরিষেবা সঠিকভাবে পৌঁছায়, এবং আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো পুরনো এবং নতুন মিলিয়ে আমরা কিছু দাবি করব। সেই দাবিগুলো যাতে ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান, নতুন নবনির্বাচিত প্রধান মেনে নিয়ে সামগ্রিকভাবে সাধারণ মানুষের পরিষেবাটা দিতে পারে, তার জন্য আজকে আমরা এই ডেপুটেশনে এসেছি। এ বিষয়ে ছয়ঘরিয়া পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত বিশ্বাস বলেন, এই ডেপুটেশন প্রধানের কাছে দেওয়ার কথা ছিল। তিনি পদ থেকে পদত্যাগ করেছেন বলে আমার কাছে ডেপুটেশন দিয়েছেন এবং সৌজন্যতার খাতিরে সেই ডেপুটেশন আমি গ্রহণ করেছি। এই মুহূর্তে আমাদের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগপত্র বিডিও অফিস পৌঁছেও গেছে এবং যার ফলে প্রধানের কাছে যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, ওরা ইন অ্যাবসেন্স অফ প্রধান উপপ্রধানের কাছে দিয়েছে। আমি উপপ্রধান সৌজন্যবোধ রেখে তাদের ডেপুটেশন গ্রহণ করলাম। ওরা যে কথাগুলো বলছে সংবাদ মাধ্যমে আমরাও জেনেছি। সেটা অথরিটি বলতে পারবে সার্টিফিকেট সঠিক না ভুল, কিন্তু অফিসিয়ালি উনি ভিডিওর কাছে যেটা লিখেছেন চিঠি আকারে এবং আমাদের সাথে যেটা আলোচনা করেছেন সেটা শারীরিক অসুস্থতা, এইটুকুই আমরা বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।